সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল কাজে ভীষণই ব্যস্ত। কোনো সময় তোমরা দেখতেই পাও না যে আমি বাড়িতে কাজ করি, কারণ সেরকমভাবে করে হয়ে দেখানোটা হয়ে ওঠে না, কারণ সকালবেলা খুবই চাপ থাকে। সকালবেলা সেরকম কিছু মা আমাকে করতেও দেয় না, সত্যি কথা বলতে। বাইরে যেহেতু কাজ করি তার জন্য ঘরের কাজটা মাই পুরোটা সামলায়। কিন্তু এই দুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে আছি ছুটিতে, তার জন্য বাড়ির কাজবাজ একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজবাজ করে নিচ্ছি, মাকে হাতাপাতি সাহায্য করে দিচ্ছি, কারণ এমনি উঠেছি বেলা করে যেহেতু ছুটি আছে। আর একটু যাবো সোনার দোকানে, বিয়েবাড়ির সামনে তোমাদের বলেইছি, তো বিয়েবাড়ির গিফট কিনতে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে সবটাই তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করব। গুড মর্নিং। কাজটা অনেক হলো, এবার খেতে হবে। মা বললো ঝাড়টা পরে দিবি, হাত পা ধুয়ে নিয়েছি, খাবো। মা কি টিফিন করেছে দেখো চলো। এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পাউরুটি, বাটার আর ডিম। যেহেতু আমি বাড়ি আছি আজকে, ওই জন্য স্পেশাল মানে আজকে টিফিনটা হয়েছে। কারণ রোজই দেখো আমরা ভাতই খাই সকালবেলা। এই যে মাও খাচ্ছে, এদিকে বাবাও খাচ্ছে। বাবা নাকি শক্ত খাবার খেতে পারে না, বাবা পাউরুটি খাচ্ছে কি করে? বাবা তুমি তো বলে আমি শক্ত ভাতই একটু শক্ত হলে বলে খেতে পারি না, মাছ মাংস হলে বলে শক্ত কাঁটা বেছে খেতে পারি না, পাউরুটি খাচ্ছে কি করে? শক্ত লাগছে না? ও বাপ, শক্ত লাগছে কি করবো? ও মা, রুটির বেলাতে বলে শক্ত হয়েছে, এই হয়েছে, খেতে পারি না। বাবা কিন্তু বহুত চালাক মানুষ, জানো তো। ভালো মন্দ কিছু হলে তখন বাবার কিছু লাগে না, যেই একটু খারাপ কিছু দেবে তখন বলবে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। এতগুলো লাগবে না, এতগুলো বেশি হয়েছে। নেবে এক পিস? না খা, চাকরি বারোটি বেশি হয়েছে, ভাতটা বেশি হয়েছে এত ভাত। তার সকলের ভাত খাবি না? ভাতটা বেশি হয়, তুমি করো তাই জন্য খাই, তখন বেরোই। এবার তোর জন্য তার জন্য ওর ছেলে যখন বেরোই তার জন্য খাই না। ওর ছেলে দেখেছি ওটস খেয়ে খিদে পেয়ে যায়। তবে পেট মোটা কমবে। বুঝলি, খাবার পরিমাণ কমিয়ে দিতে হবে। আমি যদি চলতে না পারি বলো সমস্যা, যাতে মাথা ঘুরে রাস্তায় পড়ে যাই, ওই জন্য খাবার কম খাইনি, বন্ধ করি আর কি। বেশি অনেকটা নামিয়ে দিলাম রাস্তায়, দিন পর মাথা ঘুরছে। এখন তো খাবারে কোনো পুষ্টি কিছু নেই, খাবি তো বাজার। আমার বাবা রোজ খেয়ে তাই জোর উঠছে না। আমার এবার শক্তিমতি কিছু হবে না, মানসিক যা শক্তি দেয় তার শারীরিক শক্তি দিয়ে কিছু হয় না, তাই না বলো? মানসিক দিক দিয়ে কমজোর, মানসিক দিক দিয়ে কমজোর বলেই তো মানসিক পেশেন্ট। কখন কি বলে কখন কি করে কোনো ঠিক না। এই তো একটু ভালো কথা বলছে, সুস্থ স্বাভাবিক, আবার 2 ঘন্টাও যাবে না দেবো অস্বাভাবিক করতে আরম্ভ করে দেবা। কালকে বললাম না মা চালি পুরীটা কত বড় বয়স্ক না, ওনারও স্বামী রকম মারা গেছে, দেখেই প্রথম দাঁড়িয়ে আছি 2 মিনিটের মধ্যেই বলেছে কি হয়েছে গো, বসিয়ে দাও না ওনাকে। আর বসবেও না, তুমি তাহলে বসিয়ে দিলে বসে থাকবে? সেও বসবে না, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকে বাড়িতে, বললেও শুনে না, বসিয়ে দিলে উঠে পড়ে। রেডি হয়ে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খোকা, একটুখানি গাটার দিতে হবে। মা আজকে একা একা চুল বাঁধলো, আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে।
বিয়ে বাড়ির জন্য কেনাকাটা করতে যাচ্ছি। কি এখন তো একা একা কেন, তুমি আগে করেই একা একাই চুল বাঁধো, সেটা না, কিন্তু আগে একটু বেঁকে টেকে যেত, সেটা এখন একটু ঠিকঠাক জায়গায় এসছে না? আর তোমার লিকলিকে চুল তো লিকলিকে হয়ে গেছে। খুব ভালো হয় না, আগে তো কত খুব বড় পাও তো, সেটাই তো বলছি। খোপার সাইজ বড়িও বড় বলছে বরিস যে সাইজ সেটাও বড় আর কি, মায়ের চুলের সাইজ আরো ছোট হয়ে গেছে তাই বলছে। আর বাদ দাও, আমার ইয়ং বয়সের মানুষের চুল দেখছো উঠে খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটু বয়স হলে তো হবেই। আর বলছি সবুজ কালারের দিয়েছ, দেখা যাচ্ছে না দেখার জন্যই তো। কালকে একটা কাটা ক্লিপ নতুন বেরিয়েছে, দাম যা বললো আমার মনে হলো অন্য জায়গায় কম নেবে না কি, বুঝতে পারলাম না, নিলাম না জানো। নতুন বেরিয়েছে কাপড় বসানো, ভালো জিনিস এক কারি কাটা ক্লিপ। যাই হোক, চলো কি কিনে না কিনি এ দোকানে যাই, তারপরে চলে এসছি। আমরা যে কখন কোথায় যাই, আমাদের যে কোন দিক মানে মেন সেটাই আমি বুঝি না। আমরা কোথায় চলে এসেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, ঠিক আছে? মানে এটা কোথায়, কোন জায়গাটা অনেকেই চেনো, যারা দূরের লোক তারাও এখানটা চেনো, এখানটা অনেকেরই যাতায়াত আছে, আমরাই খুব কম আসি। আর আমরা মেয়েরা মানেই তো জানো, শাড়ির দোকান দেখলেই ওখানেই থমকে দাঁড়িয়ে পড়ি। এই শাড়িগুলো বেশ দারুণ, তাই না? আমার মা বাড়িতে অত ফল এনে রেখেছে, তারপরও দেখো শুধু বেরোলেই এটা নিতে হবে ওটা নিতে হবে। দেখো হাতে, দেখো নিজে খাবে না কিন্তু, ভেবো না নিজে খাবে, নিজে একটা জিনিসও খাবে না। দেখো হাতে কি নিয়েছো, কলা, দেখো হাতটা খুলে, ঠিক আছে? বাড়ি ফিরলাম, এই যে মা নাইটি ছেড়ে সবাই বসেছে, এবার খাওয়াতে অনেক বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কটা বাজে, বাবা খায় না, আমরাও খাবো। ওগুলো সকালে খেয়েছে, হয়তো দেখেছো 12টি খেয়েছে, আর এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবারও আসছি, ঠিক আছে? আর তুমি চান করে খাবো নাকি? আমাদের হাত পা দিয়ে খেয়ে নে, তারপরে চান করবি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমনি ঘর তো সব কিছু করাই। এই যে হাত ধুয়ে চলে এসেছি খেতে, খাবার মা অলরেডি বেড়ে ফেলেছে। দেখো মাছের ঝোল করেছে, আলু, পেঁপে, কাঁচকলা আর ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, দারুণ না বলো? এই যে বাটা মাছের ঝোল, বাটা মাছ মা, এটা পোনা মাছ, কেন বাটা বললো যে, যাই হোক, জ্যান্ত মাছের ঝোল দারুণ টেস্ট হয়েছে। আর একটু পাখা চলছে বলে তোমাদের একটু ঘ্যার ঘ্যার মনে হতে পারে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে আজকে, বাবা রোদের থেকে এসে প্রচণ্ড গরম লাগছে। এখনই ডাটাগুলো একটু ভালো লাগবে, এরপরে বুড়ো হওয়া ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাটতে চলে এসেছি। এই যে পেঁপেটা পড়ে রয়েছে, এগুলো না কাটলে আর কাটা হবে না। মায়ের ভরসায়, মা রোজই কেটে দেয়, সব ঠিক আছে, কিন্তু এখন মায়ের অনেকটা কাজ আছে। দেখো রান্নাঘরে বাসনটা তো সব মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তাই মাকে বললাম যে আমি করে দিচ্ছি, ঠিক আছে? আমি তো সেই বসেই আছি, আমি করে দিই, করে দিয়ে আমি স্নান করতে যাবো, তারপরে আমার এখনো ভিডিও এডিট হয়নি, কি অবস্থা। এই যা, এখন এটা রস করব, বাবা খেতে পারে না এমনি ছাড়িয়ে দিলে, তাই জন্য রস করবো, করে নি কাজগুলো এগিয়ে যাবে, তাই না? সবাই মিলে এক কাজে পড়ে থাকলে চলবে না।
এটা জিনিসটা খুব ভালো। এটা তো খাপে খাপে বসেছিস তো বুঝলে দাদা ওই ছোটো বাটিগুলো না ভালো নয়, হতে চায় না, খাবলে খুবলে যায়। আমি দেখি তো করি। না এটা খাবে না। কটা করলি মোট? এই তো সব কটা নিয়ে বসেছি, এখন সবে একটা করলাম। আরো কত বলে বুঝতে পারো না এমন করছে না মুখে আসলে কোন দিন আমার মেয়ে ডাক্তার ভেঙে গেলে তখন তোমার মুখ হবে। আমি যেমন জানবো না তোমরা খাবে না? হ্যাঁ বাবাকেও দিয়ে দে, খাবো বাবা, খাবো না গা কষ্ট করে কখনো কাজ বিশেষ করে সব সময় দুইটা করে কাজ। মা বলছে সব তো আমার ছিচা করে মানে মোচা ধোয়া এই যে বেসিন মাজছে, বাসন মাজতে যায় না। এইগুলো থাকলে গোছানো গেছে নিচ্ছিল আমি এখানে মুছে দিচ্ছি সব, ঘরে রস ফস করেছে। এই স্নান করে উঠলাম, এখন কটা বাজে? 4:40। মাথা ঘষিনি কিন্তু, এমনি মাথাটা জল দিলাম আজকে, একটুখানি মাথা ঘষবো না আজকে, মাথা ঘষাই এ করি। এখন এডিট করা হয়নি জানো, এই 4:40 বেজে গেল। 6টার মধ্যে কী করে আমি দেবো, 6:15-তে তাড়াতাড়ি এডিটটা করে নিই। গুড ইভিনিং সবাইকে, আবার বেরোচ্ছি এখন কেনাকাটা করতে। বিয়ে বাড়ি মানেই তো কেনাকাটা কেনাকাটা কেনাকাটা, কেনাকাটার আর শেষ হয় না, বুঝেছো? চলো বেরিয়ে পড়ি। ব্লাউজ হয়েছে তুমি না এখানে আর কিছু লাগবে? কালার কি কি আছে? কালার পেয়ে দেবো, আইটেম কালার পেয়ে এটা হচ্ছে ডিজাইনার ব্লাউজ পিস। তুমি যেরকম পছন্দ করছিলে এরকম দেখাও না, যেরকম বলছিলে। মার্কেট থেকে চলে এসেছি, কি কিনেছি বলো তো? বিয়ে বাড়ি মানেই জানো কেনাকাটার তো বহর, মানে একদিন বিয়ে বাড়ি যাওয়ার তো নয়, মানে যাই হোক, মেয়েরা মানেই তো এরকম, শুধু খরচা আর খরচা, আর সাজগোজের চক্করে পড়ে মেয়েদের যা অবস্থা, যা ইনকাম করো সব। যাই হোক, প্রচণ্ড মানে এই কেনাকাটা করতে বেরিয়ে রাস্তায় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, আজকে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি নিয়ে যাইনি ছাতা, তার মধ্যে কত অসুবিধা করে মানে কোনো রকমে জিনিসটা কিনেছি। আর তারপরেও অনেকটা ঘুরতে হয়েছে, কারণ আমি একটা শাড়ি কিনতে গেছিলাম, এটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এই দেখো শাড়ি, কিন্তু আজকে এখন কটা বাজে বলো তো? 12:30 বেজে গেছে। আমার কালকে আবার একটু বেরোবো, ঠিক আছে, সকাল সকাল, তাই জন্য আজকে আর তোমাদের দেখানো হয়তো হবে না। আর এইটা হলো বিয়েবাড়ির গিফট, ঠিক আছে? তো এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি গিফট আছে এতে। এরকমই বলে দিচ্ছি সোনার জিনিস, কিন্তু কি আছে এটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? পার্টিকুলার এর মধ্যে কি আছে। আর নেক্সট ভিডিওতে তোমাদের আমি এটার মানে কি আছে এর ভেতরে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে অনেকটা রাত হয়ে গেল, একটু ভালো করে না দেখাতে পারলে খুবই অসুবিধা, তাই জন্য এখন আর এনার্জি লাগছে না একদম। ওই সারাদিন বুঝতেই পারছো সকালবেলা বেরিয়েছি, আবার কোনো রকম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মা আমি হয়তো দেখলে চান করে উঠলাম কত বেলায়, তারপরে আমি বৃষ্টিতেই ভিজে ভিজে গেছিলাম
জানো তো, মেয়েদের আলমারি ভর্তি শাড়ি থাকলেও তারপরেও কোনো একটা বিয়ে বাড়ি এলে মনে হয় সব পুরনো হয়ে গেছে, আবার কিছু না কিছু একটা কিনতে হবে। তাই জন্য শাড়ি কিনতে গেছিলাম। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো। ওই যে এটা বললাম, এটার মধ্যে কি আছে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। অবশ্যই কিন্তু জীবন সঙ্গমীতে চোখ রাখো, কি আছে দেখার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট। অনেকটা রাতের আমার চোখ পুরো ঢুলে আসছে মনে হচ্ছে। এখন আমাকে বসে বসে ভিডিও এডিট করতে হবে, বুঝেছো? লাইভ তো এই দুদিন ধরে আর করছি না, একদমই করছি না। চলো, এখনো দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে, ভালো ঠান্ডা পড়বে।